নমস্কার প্রিয় ভাই বোন, আজ আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়েই আলোচনা করব যে ঈশ্বরের স্থানে ঈশ্বরকে এবং দেবতাদের আসনে দেবতাদেরকে বসানো উচিত। তো দেখো প্রিয় ভাই বোন, সেই সৃষ্টির শুরু থেকে আজও পর্যন্ত এই পৃথিবীর মানুষ অর্থাৎ আমাদের বিরুদ্ধে ঈশ্বর পিতার মনে একটা ভীষণ ভীষণ অভিযোগ জমা হয়ে রয়েছে। ঈশ্বর পিতা আমাদের উদ্দেশ্যে এটাই বলতে চাইছেন যে ওগো পৃথিবীর সকল মানুষ, তোমরা তো খুব ভালোভাবেই জানো আমার সত্য পরিচয়টা আসলে কি, আমার মনের কথা, আমার প্রাণের ব্যথা আমি সবই তো তোমাদেরকে জানিয়েছি। এমনকি আমার অদৃশ্য শক্তি যা তোমরা চোখে দেখতেই পাও না, এই সমস্ত সৃষ্টির মধ্য দিয়ে আমি সেটাও তোমাদের কাছে প্রকাশ করেছি। আর এইভাবেই আমি তোমাদেরকে জানিয়েছি যে আমি তোমাদের সত্যি কতটা ভালোবাসি। কিন্তু এত সবকিছু জানার পরেও আমি খুব আশ্চর্য হয়ে যাই যখন আমি দেখি সেই তোমরাই আমার সন্তান হয়ে আমাকে আমার স্থান থেকে সরানোর জন্য ভীষণ ভীষণ ভাবে ব্যস্ত হয়ে পড়ো। তোমরা কি করছো? আমাকে আমার স্থান থেকে সরিয়ে দিয়ে সেই স্থানে আমার সৃষ্ট কিছু বস্তুদের মূর্তি বানিয়ে সেই মূর্তিগুলিকে তোমরা আমার স্থানে বসাচ্ছ। আর শুধু বসাচ্ছ তা নয়, সেই মূর্তিগুলিকে তোমরা আবার আমার সম্মান দিয়ে পূজা আরাধনা করছো। আর এটা একটা দুটো দিন নয়, এই কাজটা তোমরা যুগের পর যুগ ধরে করেই চলেছ। আমাকে এইভাবে অপমান এবং অসম্মান তোমরা করেই যাচ্ছ। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে কই এই বিষয়গুলো আমরা এত তো ভেবে দেখিনি, বা আমরা তো এত সবকিছু বুঝিনি। তো দেখো প্রিয় ভাই বোন, এই ক্ষেত্রে তোমরা যাই বলো না কেন, এখানে তোমাদের কোনো অজুহাতই সত্যি যথেষ্ট নয়। কারণ দেখো, এই পৃথিবীর দিকে, এই জগতের দিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানে আমরা দেখতে পাই এই জগতে যিনি আমাদের জন্মদাতা পিতা, সেই পিতাকে পিতার স্থান থেকে সরিয়ে সেই জায়গায় আমরা তো অন্য কাউকে পিতা বলে বসাই না। এই জায়গাটাতে আমাদের কারোর তো কখনো কোনো ভুল হয় না। আমরা নিজের পিতাকে, নিজের বাবাকে, নিজের বাবার সম্মানটাই দিয়ে থাকি, আর নিজের বাবার সম্মান আমরা কাউকে দিই না। ঠিক সেই কারণেই সঠিকভাবে বিচার করলে তোমরা বুঝতে পারবে ঈশ্বরেরও এই কথাটির পিছনে 100 ভাগ যুক্তি আছে। সত্যিই তো প্রিয় ভাই বোন, আমাদের জন্য সৃষ্টিকর্তা পিতা ঈশ্বর যখন একজনই, তিনি যখন আমাদের পিতা, তখন সেই পিতাকে পিতার স্থান থেকে সরিয়ে সেই জায়গায় অন্য কাউকে পিতা বলে বসানোর অধিকার আমাদের মতোই ক্ষুদ্র মানুষদের কি থাকতে পারে? না, এটা কখনোই উচিত কাজ হচ্ছে না আমাদের দিক থেকে। আবার দেখো প্রিয় ভাই বোন, এই জগতে যারা নবী, ভাববাদী, মহাপুরুষ, সাধক, মুনি, ঋষি রয়েছেন, তাদের দিক থেকেও আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে তাদেরকে তোমরা তাদের প্রাপ্য স্থান, প্রাপ্য মর্যাদা দাও না। এখানে আমাদের এবং ঈশ্বর পিতার কারোরই কোনো আপত্তি নেই। কিন্তু বক্তব্য এটাই যে ঈশ্বর পিতার স্থানটা, ঈশ্বর পিতার যে ন্যায্য স্থান, যেটা প্রাপ্য স্থান, সেটা তোমরা আর কাউকে দিও না। এটা ঈশ্বর পিতা একদমই পছন্দ করেন না। যেটা আমরা দেখতে পাবো বাইবেলে যাত্রা পুস্তক 20 অধ্যায় 3 পদে। সেখানে তিনি তাঁর এক প্রিয় নবী মসির মধ্য দিয়ে ঈশ্বর পিতা নিজেই বলেছিলেন যে তোমরা আমার স্থানে আমাকে ছাড়া আর কাউকে বসিয়ে না। তাই প্রিয় ভাই বোন, তোমাদের কাছে আমার অনুরোধ এটাই যে তোমরা এই জগতে যার যেটা প্রাপ্য স্থান তাকে সেই স্থান দাও। তোমরা দেব দেবতার পূজা আরাধনা করো, মুনি, ঋষি, সাধক, মহাপুরুষ, তাদেরকে সম্মান করো, এখানে কোনো আপত্তি নেই। কিন্তু ঈশ্বর পিতার জায়গাটা আর কাউকে দিও না। তো আমাদের আলোচনার যে বিষয় ছিল ঈশ্বরের স্থান ঈশ্বরকে এবং দেব দেবতাদের স্থান দেব দেবতাদেরকেই দেওয়া উচিত, এবং কেন ঈশ্বরের স্থান আমরা ঈশ্বরকে দেব আর দেব দেবতার স্থান দেব দেবতাকে দেব, দেব দেবতার স্থানে আমরা কেন ঈশ্বরকে বসাবো না, বা ঈশ্বরের স্থানে আমরা কেন দেব দেবতাদেরকে বসাবো না। আশা করি বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কারণ ঈশ্বর পিতা এটা একদমই পছন্দ করেন না। পিতা ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, তার স্থান আর কেউ নিতে পারেন না। তো সেই কারণেই আমরা যার যেটা প্রাপ্য স্থান তাকে সেই স্থানেই আমরা রাখবো। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্তই আজকের আলোচনার আমার বিষয় ছিল। ভালো থেকো সবাই। নমস্কার।